বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপকূল বরাবর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আবার কোথাও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তো আজকে আপনাদেরকে জানাতে চলে এসেছি এই ভিডিওতে যে কোথায় কোথায় ভারী বৃষ্টি এবং কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কতদিন চলবে এই দুর্যোগ। তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বর্তমান সময়ে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কক্সবাজার এবং টেকনাফ এই সমস্ত জায়গাতে কিন্তু এই সমস্ত বন্দর এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে এবং ঘন কালো মেঘ রয়েছে। এই মেঘের কিছুটা অংশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে অর্থাৎ হাওড়া, হুগলি, কলকাতাতে প্রবেশ করেছে এবং দক্ষিণবঙ্গের এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতে মেঘাচ্ছন্ন থাকলেও মাঝে মধ্যে কিন্তু রোদ দেখা গিয়েছে। তো আপনারা কমেন্ট করে জানান যে আজকে কোথায় কোথায় রোদের দেখা পাওয়া গিয়েছে। তো এবার আমরা দেখে নেব যে আগামী কয়েকদিনের মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি মেঘমালা মুডে। তো মেঘমালা মুডে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিকেল পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে ভারী বৃষ্টির দুর্যোগ আপাতত আজকে নেই এবং বিকেল ও রাত্রির পর থেকে আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমনভাবে থাকছে না। হ্যাঁ, তবে এই মুহূর্তে আপনাদেরকে একটা উল্লেখযোগ্য কথা বলে রাখি, যেহেতু মৌসুমি বায়ু আমাদের এই মুহূর্তে সক্রিয় রয়েছে, যার কারণে কিন্তু যখন তখন যেখানে সেখানে বৃষ্টিপাত হতে পারে, এটা কিন্তু আপনাদেরকে বলে রাখলাম। তবে রাত্রিতে কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল যেমন মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, বাংলাদেশের রংপুর, মৌলভীবাজার, ঢাকা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে আজকে। আগামী কালকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সকালবেলার দিকে একদম পূর্ব বাংলাদেশে ব্যাপক বৃষ্টি থাকছে প্রত্যেকটি জেলাতে এবং আমাদের দক্ষিণবঙ্গে চলে আসলে যেটা দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ থাকছে মুর্শিদাবাদের কিছু অংশ এবং নদিয়ার কিছু অংশে সকালবেলা। তাছাড়া গোটা দক্ষিণবঙ্গই মোটামুটি মেঘ, মোটামুটি রোদ থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে গোটা উত্তরবঙ্গই কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে, তবে বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা তেমনভাবে থাকছে না। তো বিকেল ও সন্ধ্যার মধ্যে আবহাওয়ার একটু পরিস্থিতি আমরা বদল দেখতে পাচ্ছি, যেটা একদম বিকেলবেলার দিকে যদি আপনাদেরকে দেখাই, তো ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুরে বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে বজ্রপাত থাকছে এবং হাওড়া, হুগলি, কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই মুহূর্তে। সেটা হচ্ছে আগামীকাল রবিবারের ক্ষেত্রে। এবং উত্তরবঙ্গে রয়েছে ভারী দুর্যোগ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গ্যাংটক, মালদা, 2 দিনাজপুর এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবারের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা রয়েছে। সবথেকে বেশি আমরা ক্ষতিগ্রস্ত বা সবথেকে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, মৌলভীবাজার, ঢাকা, ময়মনসিংহ, বগুড়াতে। তবে রংপুরে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা কিন্তু আপনাদেরকে সতর্ক হিসেবেও বলা যেতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ এবং নদিয়াতে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে বৃষ্টি হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রামে। তো এই কটা দিন কিন্তু দক্ষিণবঙ্গে যেহেতু মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, তো তার কারণে কিন্তু আগামী 2 থেকে 3 দিন আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, পাশাপাশি বাংলাদেশেও ঝড় বৃষ্টি এবং কিন্তু বজ্রপাত চলবে, এটা কিন্তু একদম পরিষ্কার। তবে এই মুহূর্তে যেটা দেখাবো যে আপনাদেরকে কোনো সতর্কবার্তা রয়েছে কি, তো সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে হলুদ সতর্কতা এবং রয়েছে কমলা সতর্কতা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো, কোথা থেকে দেখলেন অবশ্যই জানাবেন।